You can learn about watercolor painting. এখানে দেখতে পাচ্ছেন শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন জল রঙে ছবি আঁকার প্রস্তুতি নিয়েছে। প্রস্তুতি নেওয়ার সময় আপনার এই যে দেখছেন আমার সামনে একটা প্লেট, দুইটা প্লেট, তারপর ওইখানে আরেকটা প্লেট, তিনটা প্লেট। ওই প্লেটটাতে আমি রং রাখি। তো জল রং আপনার বাজার থেকে কিনে নিতে হবে। কেনার সময় বলতে হবে যে আমাকে জল রং দেন। তখন স্বনামধন্য পৃথিবীতে কিছু কোম্পানি আছে, সেই কোম্পানিগুলার আপনার রঙগুলা কিনে নেবেন। কেনার পরে আপনি এই যে আয়োজনটা দেখেন, একটা পাত্রে জল রাখতে হবে কিছু, আর ওই প্লেটের মধ্যে ঢালতে হবে আপনার রং। সব রং একটু একটু করে ঢালবেন। তো জল রং করতে আপনার কালো কালারটা আমাদের দেশে ব্যবহার প্রথম দিকে করতে দেয় না। কালো মিক্স করবেন না, বা সাদাও ব্যবহার করতে দেয় না। পেপার হোয়াইট রেখা কাজ করতে হয়। তো ইদানিং আমরা ছবি আঁকা শিখে যাওয়ার পরে আপনার সাদা কালো সাথে রাইখেই কাজ করি, কিন্তু এই মুহূর্তে আমি নেই এখানে না নিয়েই কাজ করতেছি। তো প্রথম আপনারা ড্রয়িং করে নেবেন। আমাদের এখন ড্রয়িংও করতে হয় না, আমরা ইচ্ছা করলে এমনিতেই করতে পারি, কিন্তু ড্রয়িংটা করে নেবেন দেখা মানুষটা অবয়বটা দেখা ড্রয়িংটা করে নিলেন 2B পেন্সিল দিয়া। 2B পেন্সিলে ড্রয়িং করার পরে আপনারা এই যে একটা রঙের সাথে আরেকটা রং মিশাইয়া মানুষের রংটা দেখা আপনার রং বানায় ওইখানে লাগাইবেন। তো প্রথম দিকে আসলে যারা প্রথম ছবি আঁকা শুরু করে জল রঙে, তারা কালোতে কিছুদিন প্র্যাকটিস করে নিলে ভালো হয়। এক রঙে ব্রাউনে প্র্যাকটিস করতে পারেন, বা কালোতে এক রঙে লাইট শেডটা শিখে নিলেন। পেন্সিল স্কেচ করার পরে কিন্তু জল রং করতে হয়। পেন্সিলে আপনার অবয়বের লাইট শেডগুলো ধরে নিতে পারলে তখন একটু সহজ হয় জল রং করতে। আর জল রং একটু জটিল হইলেও ভয় পাবেন না, আপনারা শুরু করবেন। তো প্রথম দিকে কালার মিক্সিংটা একটু কাঁচা হলে হবে। তো কাঁচা কালার মানে টিউবের কালারগুলো মিক্স না করলে যেটা হয়, তো ওয়াটার কালার মরে যাওয়ার একটা বিষয় আছে, মরে যেতে চাবে। তো আপনি ওই যে পানির পাত্র থেকে একটু পানি নেবেন, নিয়ে রং নেবেন, তারপরে এই প্লেটে মিশাইবেন রং দেখে মানুষের গায়ের রং, চুলের রং। যেমন চুলে আপনি গ্রিন ব্লু ব্যবহার করবেন। চুলে আসলে গ্রিন ব্লু ব্যবহার করে তারপর কাজ করবেন। এরপর আপনার যেমন যেই জায়গাগুলো যদি এই আপনার লোমের একটা থাকে, র্যাক থাকে, সেটা মেয়ে হলেও থাকে, আর পুরুষদের তো থাকেই। দাড়ি যদি কাইটেও ফেলে তারপরেও দেখা যায় ওইখানে একটু গ্রিন ব্যবহার করতে হয়। ঠোঁটে লাল ব্যবহার করতে হয়। তারপরে হলুদের ব্যবহার বেশি, মানে ইউরোপিয়ান ফিগারদের আপনার লেমন ইউলু ব্যবহার বেশি, তো ক্রোম ইউলু। আর আমাদের দেশে তো করতে আপনার ইউলু দিয়া ফার্স্ট টোনটা ইউলুতে দিবেন। 3টা টোনে বলা আছে যে 3টা টোনে করতে হয়, আসলে টোন অনেক। পরবর্তীতে আপনি ব্রাশ দিতে রং দিতে অনেক রকমের টোন পড়ে। 3টা টোন ধরে ধরতে হয়। তো ফার্স্ট টোন মানে প্রথম যে কালারটা দিলেন ওইটা একটু ইয়েলো রাইখা, বা যেখানে যেই কালার যদি আপনি মনে করেন কোনো দিক থেকে লালের রিফ্লেকশন আসতেছে, রিফ্লেকশনটা দেখা দিলেন। ওই কালারগুলো পুশ করতে হয়। কোনো একটা ঘরের ভিতরে ধরেন কাজ করতেছেন, আপনার পাশে হয়তো কোনো লাল কাপড় পিন্ধা মানুষ বসে আছে, দেখবেন লালের রিফ্লেকশন, বা কোনো ইনস্ট্রুমেন্ট কোনো কিছু থাকলো, একটা কাপড় থাকলো পরা, সেখান থেকে দেখবেন লালের রিফ্লেকশন আসতেছে। তো এরকম আবার বাহির থেকে আপনার গ্রিনের আপনার রিফ্লেকশন আসছে, রিফ্লেকশনটা খেয়াল করে মানুষের গায়ের রং এবং রিফ্লেকশন দুইটা মিলে কালার দিবেন। এরপরে আপনার দ্বিতীয় টোনে গেলেন আরেকটু ডার্ক দিয়া। ওইখানে হয় কি প্রথম টোনে পানির সাথে রঙের পরিমাণটা কম থাকবে, আবার তারপরে যে স্টেপটা যাবেন দ্বিতীয় টোন, সেইখানে আবার পানির পরিমাণটা একটু কমায় দিয়া রঙের পরিমাণ বেশি থাকবে। আবার দিলেন দেখে একটু ওগুলো দিবেন, কিন্তু শেড বুঝছেন না, ড্রয়িং তো করলেনই পেন্সিলে, এরপরে শেড দেখে ওইগুলো দিবেন, কোন জায়গায় কোন শেডটা তৈরি হয়েছে। আবার তুলিটা টানার সময় একটু ক্যারেক্টার টোন অনুযায়ী পেন্সিলে যেমন আমরা ক্যারেক্টার টোন দিই,
একটু যেমন নাকটা উঁচা উঁচা বোঝানোর জন্য একটু ক্যারেক্টার টোন দিতে হয়, মুখটা একটু উঁচা সেটা বোঝানোর জন্য ক্যারেক্টার টোন দিতে হয়, আবার গালে একটু উঁচা আছে কোথাও আবার নাইমা গেছে সেগুলো একটু ক্যারেক্টার টোন দিতে হয়। তো এরকম দিয়ে দিয়ে আগায় যাবেন, 1 2 3 তৃতীয় স্টেপে গিয়া চতুর্থ পঞ্চমও হয়। তারপর আপনার চুলগুলা, যেমন চুলগুলা আপনার কার চুল কীরকম, কারো একটু কোঁকড়ানো, যেমন এই কাজটা করতেছি আমি, কোঁকড়ানো চুল, একটু কোঁকড়ানো চুল দিলেন, একটু পেঁচায় পেঁচায় দিতে হবে, এটা ক্যারেক্টারটা দেখা। তারপর ওইখানে আবার চুলেও লাইট শেড আছে, লাইট শেড দেখে দেখে আপনার দিবেন। তো এইভাবে আগায় যাবেন একের পর এক। আর যদি ইন্ডিয়ান, এইখানে এই কাগজটা আমি দেশি কাগজ, আমাদের কুমিল্লায় যেটা হয় হ্যান্ডমেড পেপার, আপনার সম্ভবত এখন কচুরিপানা থেকে তৈরি করে ওরা। তো এই কাগজটাতে হয় কি, যত ভালো কাজই করেন একটু পরে মারা যাবে, রঙগুলো মরে যায়, 2-3 দিন পরে গিয়ে আবার একটু উজ্জ্বল হইতে পারে। আর আমি এই কাজটা করে রাখার পরে দেখা গেছে যে আপনার সব রং এক রং হয়ে গেছে, মানে রং মারা যায়। তবে ইন্ডিয়ান কাগজ, ইংল্যান্ডের কাগজ, আপনার যেটা হ্যান্ডমেড পেপার, সেগুলো ব্যবহার করতে পারলে খুব ভালো কাজ হয়, যা দিবেন আপনি তাজা রং পাবেন। তবে আমাদের এই কাজটা প্র্যাকটিসের জন্য, আমি এটা প্র্যাকটিসের জন্যই করতেছি আসলে, হাত ঠিক আছে কিনা সেই জন্য মাঝে মাঝে করি। তো এগুলো করতে হয়, শিল্পীদের কাজ আপনার করে যেতে হয়, করে গেলে আপনার ঠিক থাকে হাত। যার জন্য এই যে ধরেন এই বয়সেও আমরা তো ধরেন অনেক আপগ্রেড কাজ কইরা, বুঝছেন না, যেমন আমার তো অস্ট্রেলিয়ায় মাস্টার্স, সেখানে অনেক আপগ্রেড কাজ করে ডিস্টেন্স রেজাল্ট নিয়ে আসছি। তো এরকম আপনার যেটা আপনারা অ্যাবস্ট্রাক্ট বলেন আর কি, বিমূর্ত শিল্পকলা আমরাও অনেক করছি। তো করার পরে এগুলো, এই যে রিয়েলিস্টিক যে কাজগুলো, সেগুলো আবার চর্চা রাখতে হয়। চর্চা না রাখলে একটা হাত বসে যাওয়ার একটা ব্যাপার থাকে, যার জন্য মাঝে মাঝে চর্চা করি। আর আপনারা যারা লার্নিং পিরিয়ডে আছেন তারা আপনার আইকা যাবেন, আইকা গেলে আপনার একের পর এক আঁকলেই আপনার আস্তে 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 কাজ শিখে যাবেন। তো জল রং একটু বলা আছে যে জলের ভাব রেখা কাজ করতে হয়। তো আসলে জলের ভাব রেখা কাজ সবাই করে না, যেমন আমি একটু জলের ভাব কম রেখা সবসময় কাজ করি। সো এইটা হলো যে আমার যে গুরু মশাই শিশির স্যার, শিশির ভট্টাচার্য, সে আমাকে উৎসাহ দিত যে আপনার পেন্টিং স্টাইলে স্ট্রোক দিয়ে দেওয়া। তা আমার ল্যান্ডস্কেপও স্ট্রোক স্ট্রোক হয়, আবার কিছু ওয়াশ থাকে আকাশে মাটিতে, তো এরকম। তো এইখানেও আমার এই যে পোর্ট্রেট করতে গেলেও আমার স্ট্রোক স্ট্রোকে হয়। তো এইগুলো কোনো ব্যাপার না, আসলে ছবি আঁকা যাওয়া, শিল্পী মানি ছবি আঁকা যাবেন সারা জীবন। ছবি আঁকলেন তো শিল্পী থাকলেন, ছবি আঁকলেন না শিল্পী থাকলেন না। তো এই সফট করার বিষয়টা নিয়ে খুব একটা চিন্তা করবেন না, একটু হার্ড হইতে থাকলে হোক, আস্তে আস্তে এক সময় সফট হয়ে যাবে। তো আবার ওই যে ইচ্ছা করলে একটু পানি গড়ায় গড়ায় দিয়া, এইখানে যেমন আমি দেখছেন আপনি আগে ড্রয়িং করার পরে আমি কাগজটা পুরোটা ভিজায় নিছি, ওই ভিজায় নিছি সফট করার জন্যই, আমার উদ্দেশ্যটা সফট করার, যার জন্য কাগজটা ভিজায় নেওয়াতে ধরেন একটু আবার ড্রয়িংও এলোমেলো হয়ে যায়, সেগুলো আস্তে আস্তে আবার একটু রেস্ট নিয়ে একটু শুকাইতে দিয়া, শুকানোর সময় দিয়া কাজ করতে হয়। আবার বেশি শুকাইলে ওই জায়গাটা আবার রং চট করে দেখা যায়, রঙের ইগুলা ভাঁজগুলা আবার একটু ঝুইলা টুইলা গিয়া রং আইসা নিচের দিকে আইসা একটু জমে, ওইখানে একটু রং বেশি হয়ে যায়। তো এগুলো হলো যে এই সমস্যাগুলো তৈরি হবেই, এগুলো কাজ করতে করতে কীভাবে উতরে যাবেন এগুলো বোঝা যায়। ওইখানে আবার একটু তুলিটা একটু ধুইয়া নিয়ে আবার একটু ঘষা দিয়ে মিশিয়ে দিলেন, তো এরকম। তো একটা পর্যায়ে গিয়া যদি আপনার ব্যাকগ্রাউন্ড সাদা রাইখা, হাইলাইটগুলো সাদা রাইখা, তো পেপার হোয়াইট রাইখা করলেন, যদি দেখা গেল যে অফ হয়ে গেল, কোনো জায়গায় একটুই হয়ে গেল, তখন আপনি আবার সাদা, এখন পৃথিবীর সব শিল্পীরাই ব্যবহার করে, সাদা ব্যবহার করে আপনার সেগুলো লাইটগুলো আবার আবার হাইলাইটগুলো বের করে নিয়ে আসলেন। তো এগুলো নিয়ে কোনো দ্বন্দ্ব করবেন না। একটা সময় হয়তো মাইনা চলতে হয় কাজ শিখার জন্য, যে কালো নিলাম না প্লেটে, তাহলে আমার কাজটা ময়লা হইল না, আমি বানায় বানায় করলাম, রং মিশায় মিশায় একটার পর একটা মিশায় বানায় বানায় করলাম। তা এখন এইগুলি আসলে অনেক কিছু প্র্যাকটিক্যাল কাজ মুখে বললে হয় না, আপনার ধীরে 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 কইরা চর্চা কইরা কইরা ওগুলো মাথায় নিতে হয়। তো খুব একটা বেশি বলাও যায় না, আপনি যদি কাজ করতে থাকেন সেইখানে হয়তো উপস্থিত থাকলে আমি একটু বলে দিলাম। আর এই পদ্ধতিতে খুব কঠিন শিখা, তারপর আমি যতটুকু সম্ভব আপনাদের জন্য বলতেছি, যেহেতু আমি শিক্ষক মানুষ, আপনারা চেষ্টা করবেন, আমিও এরকম মাঝে মাঝে কাজ দিয়া সাহায্য করব।
মোহাম্মদ শাহাবুদ্দিনে দেখবেন অনেক কাজ আছে। ধন্যবাদ।